হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে 9:30। সবাইকে জানাই গুড মর্নিং। তো এখানে দেখতে পাচ্ছ চালগুলো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে গোবিন্দভোগের চাল, জিরাগাটি। তো আজকের বানাবো পায়েস। তো তার জন্য চলে এলাম তোমাদের জন্য পায়েসের ভিডিও নিয়ে। তো এইদিকে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ আমি ভেজাতে দিয়ে দিয়েছি একটা বাটিতে, আর এইখানে নিয়ে নিয়েছি একটা ঘিয়ের বোতল। তো চলো বেশি না বকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছ বড় একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, নিচে উনুন ধরিয়েও দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন ঘি। তো ঘিটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি কাজু কিশমিশ। তো কাজু কিশমিশ এখন দিয়ে দিলাম। তো কাজু কিশমিশগুলো একটু ভেজে নিয়ে নেব ঘিয়ের মধ্যে। তোমরা চাইলে ভেজে নিতে পারো, নাও নিতে পারো। তো আমার ভালো লেগেছে তাই আমি এখন নিয়ে নিচ্ছি। তো কাজু কিশমিশটা মানে ভাজা হোক একটু হালকা। তো এদিকে আমি দেখো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো দুধগুলো ভালোভাবে উষ্ণ গরম জলে মানে গুলিয়ে নেব। তো এখন একটা চামচ নিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। তোমরা ঠান্ডা জলে কিন্তু দুধটা গুলাবে না, একটু উষ্ণ গরম জলে দুধটা গুলালে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়েও নিলাম। তো এদিকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওই গোবিন্দভোগের জিরাকাঠি চালটা ধুয়ে নিয়ে এসেছি। তো এখন এখানে আমি ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। তো একটু ভালোভাবে ঘিয়ের মধ্যে একটু চালটা একটু নাড়িয়ে নিচ্ছি। তো এটা নাড়া ভালোভাবে ঘিটার সাথে মিক্সড করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ, যেই দুধটা আমি উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়েছিলাম। তো এখন দুধ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এদিকে দেখো চালগুলো প্রায় ফুটে এসছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি কাজু কিশমিশগুলো ভালোভাবে আমি এখন খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এখন তেজপাতাটা হালকা আমি আগুনে গরম করে নিয়েছি, গরম করে দিলে ভালো হয়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুড়ের বাতাসা দিলে একটু কালারটা ভালো আসে পায়েসের, তার জন্য গুড়ের বাতাসা দিয়ে দিলাম। তো এদিকে আমার ননদও আছে পাশে, একটু দিয়ে দিচ্ছে চিনি আর গুড়ের বাতাসা দিলে একটা ভালো কালার আসে আর কি। তো এদিকে দেখতে থাকো পুরো ভিডিও। এর আগে আমি গুড়ের বাতাসা চিনি দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছো বন্ধুরা। তো আমার শাশুড়ি মা এসে বলছে মিষ্টি হয়নি। তো আমার শাশুড়ি মা বলে কি পায়েসের মধ্যে একটু মিষ্টি না হলে চলে না। তো যা মানে বাটিতে চিনি ছিল তা চিনি সব দিয়ে দিয়েছি এখন। তো এখন ভালোভাবে একটু নেড়ে নেব খুন্তি দিয়ে, যেন পায়েসের সাথে চিনিটা আবার মিক্সড হয়ে যায়। তো একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো কী বলো তো বন্ধুরা, আরেকটা জিনিস দেওয়া হয়নি পায়েসে। তোমরাই বলো কমেন্টে কী দিইনি, বলতে পারলে বলো ভেবে বলো। তো আর দিইনি এলাচ কিন্তু না দিলে কিন্তু সেন্ট ভালো আসে না। তো এখন দিয়ে দিচ্ছি এলাচ। বন্ধুরা, পায়েস কমপ্লিট। তো কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। হ্যাঁ, তোমরা হয়তো এটাই বলবে তুমি তো দিদিভাই গুড়ের বাতাসা দিয়েছিলে, কালার তো লাল হয়নি। ঠিক বলেছো বন্ধুরা, একটু গুড়ের বাতাসা কম হয়ে গেছে, তার কারণে কালারটা ভালো আসেনি, সাদা টাইপের লাগছে। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিও রাখছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।